জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর দেশের বিনোদন, সংস্কৃতি চর্চা এবং সঙ্গীতের বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বিনোদনকে মানুষের ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ বলেন, জনবহুল বাংলাদেশের মানুষের জন্য পর্যাপ্ত ও সুস্থ বিনোদনের ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। বিশেষ করে শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, সুস্থ বিনোদনের সুযোগ না থাকলেও মানুষের মধ্যে হতাশা, মানসিক অস্থিরতা, হিংস্রতা এবং পরিহিংসার প্রবণতা বাড়তে পারে। অন্যদিকে খেলাধুলা, সঙ্গীত ও সংস্কৃতি চর্চা মানুষকে আরও মানবিক, উদার এবং মননশীল করে তোলে। স্ট্যাটাসে তিনি স্মরণ করেন ১৯৭৯ থেকে ৮০ সালের দিকে চট্টগ্রামের সঙ্গীত শিল্পীদের সঙ্গে এক বৈঠকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি পশ্চিমা বাদ্যযন্ত্র চর্চার ওপর গুরুত্বারোপ করেছিলেন। সেই সময় পশ্চিমা বাদ্যযন্ত্র আমদানির ওপর কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। আসিফের ভাষ্য অনুযায়ী ওই সিদ্ধান্তের ফলেই পরবর্তীকালে দেশের সঙ্গীতাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং ৯০-এর দশকে ব্যান্ড সঙ্গীতে এক ধরনের বিপ্লব ঘটে। তিনি মনে করেন, আধুনিক বাদ্যযন্ত্র সহজলভ্য হওয়ার কারণে তরুণ শিল্পীরা নতুনভাবে সঙ্গীত চর্চার সুযোগ পেয়েছিলেন। বর্তমান সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে পশ্চিমা বাদ্যযন্ত্রের ওপর আরোপিত ৫% শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যা সঙ্গীত শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর সঙ্গীতের যুগে আধুনিক বাদ্যযন্ত্র চর্চার সুযোগ বাড়ানো গেলে দেশের সঙ্গীত শিল্প আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। বিশ্বকাপ ফুটবলের উদাহরণ টেনে আসিফ উল্লেখ করেন, বিশ্বের অনেক মুসলিম দেশ খেলাধুলা, সংস্কৃতি ও সঙ্গীত চর্চায় দ্রুত অগ্রসর হচ্ছে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকেও সাংস্কৃতিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। স্ট্যাটাসের শেষাংশে তিনি শিশুদের জন্য বিনোদনকে একটি মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন এবং দেশব্যাপী পরিকল্পিত সাংস্কৃতিক জাগরণ তৈরির আহ্বান জানান। পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও টেকসই সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে সরকারের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।